তৃতীয় দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির দশক। শেষ দশকে লাইলাতুল কদর বা শবে কদর হওয়া বিশেষ সম্ভাবনা। এই কদর সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমান ও ইখলাসের সঙ্গে লাইলাতুল কদর ইবাদত করবে, লাইলাতুল কদরে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রমজানের শেষ দশকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করা। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি বলবো, কি করব, আল্লাহর কাছে আমি কি চাইবো? তখন রাসূল বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ তুমি বলবে যে, হে আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। এজন্য আমাদেরকে রমজানের শেষ দশকে, নাজাতের সময়ে, নাজাতের দশকে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। শেষ দশকে বিশেষভাবে দুটি আমল করণীয় আমাদের জন্য। এক হচ্ছে প্রতি রাতে লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য আমাদেরকে কিছু নফল নামাজ পড়া এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এবং তারাবির পর থেকে নিয়ে সেহরির শেষ সময় পর্যন্ত এর ভিতরে সব সময় অন্তত কয়েক রাকাত হলেও নামাজ পড়া। যেহেতু আপনার লাইলাতুল কদরের ফজিলত, লাইলাতুল কদর যদি হয়, যেন আপনি কমপক্ষে 2-4 রাকাত নামাজের সওয়াব যেন পান। যদি ধরেন আপনি আজকে রজনী অথবা 21তম রজনী অথবা 23তম রজনী লাইলাতুল কদর হলো, আপনি ওই রজনীর মধ্যে 4 রাকাত নফল নামাজ পড়লেন। এই 4 রাকাত নফল নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে প্রতিদিন ইফতারের পর থেকে শুরু করে সেহরির পূর্ব পর্যন্ত সেই শবে কদরের শেষ দশকের বিজয় রাত্রিতে কয়েক রাকাত হলেও আমরা নফল নামাজ আদায় করব। আর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব। প্রত্যেকটা মুহূর্ত, যেই মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকে, ওই সকল মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব। যেমন ইফতারের সময় দোয়া কবুলের মুহূর্ত, সেহরির সময় দোয়া কবুলের মুহূর্ত, ফরজ নামাজের পরে দোয়া কবুলের মুহূর্ত, ইফতারের সময় এবং সেহরির সময়, তাহাজ্জুদের সময়, এগুলো হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত। আমরা ওই সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। পারলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষা ক্ষমা চাইব, অর্থাৎ বলবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আমরা এই দোয়াটি বেশি বেশি করব। আর যদি লাইলাতুল কদরের ফজিলত থেকে কেউ বঞ্চিত হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে শুনুন। নবী করিম বলেছে, মান হারিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু ওয়া লা ইউহরামু খায়রাহা ইল্লাল মাহরুম। অর্থাৎ যে লাইলাতুল কদরে ফজিলত থেকে বঞ্চিত হলো, সে তো সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, অর্থাৎ সে চরম বঞ্চিত ব্যক্তি। তাই আল্লাহর কাছে আমরা এই ফজিলত পাওয়ার জন্য দোয়া করব, চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।